श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण। सकल भक्तদের শ্রীচরণে আমার প্রণাম রইল। আশা করি আপনারা সকলেই একাদশী ব্রত পালন করেন। আর এই অধিক মাসে মহামঙ্গলময় একাদশীর মহিমা কথা নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং ব্রতটাকে সম্মান দিয়ে পালন করবেন। এক্ষেত্রে মহারাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলেছিলেন, জনার্দন, অধিক মাসে কৃষ্ণপক্ষের এই একাদশী সম্বন্ধে আমার বড্ড জানার ইচ্ছা। যদিও পূর্বে একটি একাদশী সম্বন্ধে আপনি বলেছেন অধিক মাসের, এবার এই একাদশী সম্বন্ধে যদি একটু বর্ণনা করেন বা এর মহিমা সম্বন্ধে যদি আমাকে একটু বলেন প্রভু, তাহলে আমি খুব আনন্দ এবং সঠিকভাবে নিজেকে ব্রতায়ন করতে পারব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হ্যাঁ, আমি তোমাকে সবটাই বলবো পাণ্ডুনন্দন। সেক্ষেত্রে এই একাদশী পরম মঙ্গলময়, পরমা এবং পদ্মিনী তুল্য এই দুইটি একাদশী সকল একাদশীর মধ্যে উত্তম এবং শ্রেয়স্কর। পদ্মিনী একাদশীর মাহাত্ম্য সাথে এই পরমা একাদশীর মাহাত্ম্যের বেশ খানিকটা মিল আছে। একদা একটি অপূর্ব সম্পূর্ণ সত্য কাহিনী আমি তোমাকে বলবো, যেখানে কাম্পিল্য নামক নগর ছিল। এই কাম্পিল্য নগরে একজন সুন্দর ব্রাহ্মণ দম্পতি বাস করত। ব্রাহ্মণের নাম ছিল সুমেধা এবং ব্রাহ্মণীর নাম ছিল পবিত্রা। এই সুন্দর ব্রাহ্মণী ছিলেন খুবই গুণবান, রূপবতী, ধর্মপরায়ণ, ভক্তিবৎসল, ভগবত ভক্তিতে সর্বদা আত্মনিবেদিতা। পরমেশ্বর ভগবত ভক্তিতে তিনি সর্বদা নিজেকে নিয়োজিত রাখতেন সপরিবারে এই দম্পতি। কিন্তু দৈবক্রমে তাদের জীবনে বিপর্যয় নেমে এলো। জীবন যেহেতু সবকিছুর ফলাফল পূর্বজন্ম অনুসারে ভোগ করে, তাই সেটিও তাদেরকে ভোগ করতে হলো এবং তাদের জীবনে খুব অভাব, খুব কষ্ট নেমে আসলো। ভোজনের ভোজ্য, বস্ত্র, দ্রব্য আদি সবকিছুই খুব সংকীর্ণ হয়ে গেল। একটা সময় তাদেরকে ভিক্ষা অবলম্বন করতে হলো। অতীব দুঃখিত হয়ে তারা জীবন কাটাতে লাগলেন। কিন্তু দুঃখের বিষয়, যখন দৈব খারাপ হয় তখন সমস্ত দিক থেকেই খারাপ হয়, আর সেই খারাপটাকে মেনে নিতে হয়, এটাই সত্য। এবং সেই খারাপ তাদের জীবনে নেমে আসলো। তখন তারা ভীষণ দুঃখ পেতে লাগলো। ভিক্ষে করতে গেল, কিন্তু ভিক্ষেতেও তাকে কোনো রকম ভাবে তাদের ভিক্ষা লাভ হচ্ছিল না। যেখানেই যায় সেখান থেকেই তাদেরকে তিরস্কার করা হয়, তাদেরকে ভিক্ষা কেউ দেয় না। তখন যথারীতি ব্রাহ্মণ তার স্ত্রীর কাছে, পবিত্রার কাছে বললেন, সুমেধা, যে দেখো, আমি তো এখানে ভিক্ষা করতে যাই, কিন্তু আমি কিছু পাচ্ছি না, না বড়লোকরা আমাদেরকে ঠাইও দিচ্ছে না, একটুখানি এক মুঠো চালও কেউ আমাদেরকে ভিক্ষা দেয় না। এরকম একটা সমস্যায় আমাদের কি হবে? তাই আমি মনে করছি অন্য রাজ্যে যাব, যেখানে ভিক্ষা পাবো বেশি, অনেক অর্থ হবে। কিন্তু স্ত্রী অত্যন্ত পতিব্রতা, তাই পবিত্রা বললেন, না স্বামী, আপনি আমার সঙ্গেই থাকুন। যদি কপালে মঙ্গলময় অর্থ থাকে তাহলে এখানে বসেই লাভ হবে, আর না থাকলে চেষ্টা করলে কোথাও লাভ হবে না।
আশা করি আমরা আগের জন্মে কোনো ভালো কাজ করিনি, তাই আমাদের এই জন্মে কেউ কিছু দান করছে না এবং আমরা কোনো সম্পদ সুখ লাভ ভোগ করতে পারছি না। তাই আপনি আমাকে ছেড়ে যাবেন না, বরঞ্চ আমরা দুজনে অতীব কষ্টে আমাদের জীবন কাটাতে থাকব। ভাজ্যার সহিত কথা শুনি মনে মনে একদিকে আনন্দ পেলেন এবং তারা কঠোর থেকে কঠোরতম জীবনযাত্রা শুরু করলেন। এমন সময় সুমেধার ঘরে এক ঋষি আসলেন। তারা যেখানে থাকতেন পর্ণকুঠিরে, সেখানে ঋষি আসলেন কৌডিন্য। এই কৌডিন্য ঋষি অত্যন্ত উন্নত। তিনি আসা মাত্রই সুমেধা এবং তার স্ত্রী পবিত্রা খুব নিয়ম নিষ্ঠাভাবে তার পুজো করলেন, তার চরণে পাদর্ঘ্য দিলেন। অবশেষে তার চরণ ধৃত জল মস্তকে সিঞ্চন করলেন। যখন তিনি মুনি কৌডিন্য যখন দেখলেন এত শ্রদ্ধা বিনয়পূর্বক সেবা চলছে, তখন তিনি বললেন, হ্যাঁ পতিব্রতা ব্রতপরায়ণা, তোমরা আমার কাছে তোমাদের মনের আক্ষেপ বলতে পারো। বলছি, এই কথা আর কি বলবো গোসাই, আমাদের জীবনে অতীব দুঃখ নেমে এসেছে। আমাদের সাধ্য কেবল আপনাকে আমাদের নয়ন জলে চরণ সেবা ছাড়া আর কিছু না, একটা ফলও নেই যে আপনার সেবায় দেব। আমার স্বামী যথারীতি বহুজনের দ্বারে দ্বারে গায়ত্রী আদি মন্ত্র করে ভিক্ষা করতে যায়, কিন্তু দুঃখের বিষয় কেহ একটা দানা অন্ন দান করেন না। এহেন দুর্ভাগ্য আমাদের জীবনে নেমে এসেছে। বহুদিন আমরা জল পান করে জীবন যাপন করছি, ঝরা ফল পচা পাতা এই সমস্ত আহার করে চলছি। বিদেশে চলে যাবেন স্বামী বলেছিলেন, তা আমি মানিনি। আমার বারণ তিনি মেনেছেন, তিনি এখানেই কষ্ট করে আছেন। এখন অযাচিত কৃপাময় রূপে আপনি আমাদের কাছে এসেছেন। আমাদের এই দুঃসহ দুর্বিষয় দুঃখের জীবন, অভাবের জীবন থেকে কোনো পরিত্রাণের ব্রত সম্বন্ধে যদি জানেন, তাহলে আমাদের সেই ব্রতের কথা বলুন। তখন কৌডিন্য বললেন, হ্যাঁ মা, তোমাদের এই সমস্যার সমাধান আছে শাস্ত্রে। তোমরা এখন যে অবস্থায় যে মাসে উপনীত হয়েছ, এই মাসটি অধিক মাস বা মলমাস বলা হয়। এই অধিক মাসের শেষ ভাগে কৃষ্ণপক্ষে একটি মহান মঙ্গলময় সর্বফল প্রদায়িনী একাদশী ব্রত আছে, যাকে পরম মঙ্গলময় পরম তত্ত্ব বলা হয়েছে। সেই একাদশী ব্রত পরমা নামে খ্যাত। সেই পরমা একাদশী সকল দুঃখ হরা বলে জানবে। এই ব্রত পালন করলে ধন সম্পদ বৈভব এবং ভক্তি উভয় লাভ হয়। তখন পবিত্রা জিজ্ঞাসা করে বসেছিলেন, প্রভু এমন কারো হয়েছে কি? তিনি বললেন, সর্বপ্রথম কুবের মহাদেবের ব্রত করেন এই ব্রতের মাধ্যমে। এই ব্রতে পরমাব্রত পালন করলে মহাদেব অতি তাড়াতাড়ি তাকে ধন সম্পদের রক্ষক করেছিলেন। অনন্ত কোটি সম্পদ তার কাছে ছিল। এরপরে রাজা হরিশ্চন্দ্র এই ব্রত করেছিলেন, যে ব্রতের ফলে তিনি তার স্ত্রী পুত্র রাজ্য পুনরায় ফেরত পেয়েছিলেন। অতএব তোমরা এই ব্রত নিষ্ঠার সহিত পালন করো, অবশ্যই তোমাদের দরিদ্র দুঃখ মোচন হবে। ব্রাহ্মণীকে এইভাবে উপদেশ দিলে কৌণ্ডিন্য তখন তাকে বলেন, এই ব্রতের কতগুলো নিয়ম আমি তোমাকে বর্ণনা করব। তোমরা মনোযোগ সহকারে এই ব্রত নিয়ম এবং ব্রতের মাহাত্ম্য অনুধাবন সহিত পালন করবে। পরমা একাদশী ব্রতকালে যেদিন ব্রত শুরু হবে, অর্থাৎ আগের দিনকে নিষ্ঠাভাবে থাকতে হবে। পরের দিনকে অর্থাৎ একাদশী প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে ভগবানকে আরতি দিতে হবে। আরতির পর পঞ্চরাত্রি ব্রত বিধি অনুসারে পালন করতে হবে। এটি পঞ্চরাত্রি ব্রত হলো সেই রাত্রে কোনো রকম ঘুমানো যাবে না। ব্রাহ্মণ ব্রাহ্মণী দুইজনেই ব্রতের মহিমা সম্বন্ধে শুনলেন এবং দৃঢ়ভাবে পূর্বের যে
পদ্মিনী একাদশীর যে সমস্ত নিয়মাদি ছিল সেই নিয়মাদি এখানে বহাল রইল। এবং কাম্পিল্য নামক রাজ্য পুত্র সুস্বপ্ন লাভ করল। এই কাম্পিল্য নামক রাজ্যের পুত্র তখন একটি সুস্বপ্ন দেখেছিলেন। এরা যেহেতু ব্রত পালন করছে, ওইদিকে কাম্পিল্যের রাজার পুত্র তিনি তখন স্বপ্নটা দেখতে পেলেন এবং সেই স্বপ্নে স্বয়ং ব্রহ্মা তাকে আদেশ করলেন যে এই ব্রাহ্মণকে একটি সুন্দর বিচিত্রময় রাজমহল তৈরি করে দান করো। হস্মপুরী নামক একটি সুন্দর বিচিত্র রাজমহল তৈরি করতে নির্দেশ দিলেন। যথারীতি ব্রাহ্মণের দান করবার জন্য তিনি সেই নির্মাণ করলেন অপূর্ব সুন্দর একটি রাজমহল এবং এটি শ্রেষ্ঠ গাভীর অনেকগুলো গাভী দান করলেন ব্রাহ্মণকে। পরের দিনই যখন ওরা একাদশী ব্রত শেষ করে দ্বাদশী ব্রতে পারণ আদি করতে যাবেন, তখন এই ব্রাহ্মণকে দান করার জন্য সংকল্পবদ্ধ হলেন রাজা। রাজা এসেই যখন তাকে এটি দান করতে চাইলেন, তখন এভাবে খুব আনন্দিত হলেন, ব্রতের ফল মুহূর্তের মধ্যে লাভ করলেন। পরমা একাদশী সমস্ত দুঃখ দূর করলেন। ঘোষিত হলো দুর্গতি, বহুদিন সুখে বাস করে দম্পতির জীবনে আসলো পরম প্রীতি, সুখ, স্বাচ্ছন্দ্য এবং অবিশেষে আনন্দময় ভগবানের ভক্তি স্মরণ করলেন। অন্তকালে যখন তাদের মৃত্যু হলো, তখন তারা বিষ্ণুলোকে স্বয়ং ভগবান গরুড়ের পৃষ্ঠে আহরণ করে চলে গেলেন। সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস মল মাস। যদিও মাসশ্রেষ্ঠ অগ্রহায়ণ ভগবান গীতায় বলেন, কিন্তু এই মাসশ্রেষ্ঠ মল মাসটি সর্বশ্রেষ্ঠ, এটি অধিক বলেই শ্রেষ্ঠ। এ মাসে ভগবান শ্রীহরির স্মরণ ব্রত, পুরুষোত্তম ব্রত পালন করা হয়। সমস্ত দেবতাদের কাছে এই মাসে এটি একটি দিবস মাত্র। এই মাসে ভগবানের সেবা এবং তার পূজা অর্চন একান্ত প্রয়োজনীয়। যারা এই মাসটাকে মূল্যায়ন করে সঠিকভাবে ব্রতপরায়ণ, 16 মালা জপ, 2টি একাদশীতে রাত্র জাগরণ এবং প্রত্যেকটি একাদশী অন্তে বৈষ্ণব ব্রাহ্মণ ভোজন, দান এবং সঠিক সত্য ব্রত পালন করা, প্রতিনিয়ত হরিকথা শ্রবণ এগুলো করেছেন, তাদের জীবন অতীব সুন্দর এবং হরিভক্তি প্রেমময় হয়ে উঠবে। কৃষ্ণময় একাদশীর দিনের জন্য এই মাহাত্ম্য আপনাদের কাছে আমি পরিস্থাপন করলাম। মল মাসের এই 2টি অপূর্ব একাদশীর মহিমা আপনারা শুনেছেন বা শুনবেন। পূর্বে সমস্ত বৎসরিক একাদশীর মহিমাগুলো এই চ্যানেলগুলির মাধ্যমে আপনাদের কাছে দেওয়া আছে। আশা করি ভালো লাগবে এবং অপরকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি জানার কিছু থাকে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবেন। আপনারা সবাই ভালো থাকুন। একাদশীর দিনে কখনো কাউকে রবি শস্য, পঞ্চশস্য দান করবেন না। তবে বাড়িতে অতিথি বা ভিখারি আসলে তাকে অসম্মানও করবেন না। ফল দান চলতেই পারে। একাদশীর দিন হরিনাম দান করুন, হরিনাম শ্রবণ করুন, পাঠ করুন, পাঠ করান ইত্যাদির মধ্যে থাকুন। একাদশীর দিন যতটা পারবেন নিদ্রা না নেওয়ার চেষ্টা করবেন, কারণ নিদ্রাকালে যখন আপনি অভুক্ত থাকেন, তখন আপনার নিদ্রায় সেই অভুক্ত মন অচেতন হয়ে যায় এবং সেটা পরবর্তী সময় খুব বিপদগ্রস্ত হয়। তখন তার মধ্যে ইচ্ছা লালসা জন্মায় এবং ঘুমের ঘরে সে তখন দেখে আমি ডাল ভাত তরকারি খাচ্ছি, কিন্তু এরকম একটি স্বপ্ন যদি জন্মে যায় বা দেখে ফেলেন, তার কিন্তু একাদশী ব্রতের ফলাফল বা মাহাত্ম্য থেকে সে বঞ্চিত হবে। সেক্ষেত্রে একাদশী সারাটি রাত জেগে হরিনাম জপ, কীর্তন, ভক্ত সঙ্গ, ইভেন যদি সেটাও না হয় কোনো গ্রন্থ পড়তে পারেন। আমি বলবো একাদশীর দিন শ্রীহরির অর্চন, যদি না থাকে ভগবান গোবিন্দের বিগ্রহ অর্চন, যদি তাও না থাকে শ্রী গুরুদেবের চিত্রপট অর্চন, যদি তাও না থাকে তুলসী বিগ্রহ স্বরূপ তুলসী বৃক্ষকে অর্চন এবং তাকে পরিক্রমা, তার বন্ধনা করবেন।
এগুলোও যদি কোনো প্রেক্ষাপটে না থাকে, তাহলে জীবনে কোনো না কোনো একদিন গোবিন্দ মন্দিরে গেছেন, সেটা স্মরণ করবেন প্রতি মুহূর্তে। আশা করি আপনার ফলাফল আরও উন্নত হবে। একাদশীর এই মাহাত্ম্য আপনাদের কাছে আমি পরিপূর্ণরূপে ব্যাখ্যা করবার চেষ্টা করেছি। ভাষাজ্ঞান বা বলার ভঙ্গিমায় যদি কোথাও সমস্যা বা কোনো কষ্ট দিয়ে থাকি তো মার্জনা করবেন। সন্তান ভক্তবৎসল ভক্তির পথে যেন চলে, এই আশা রেখেই আপনাদেরকে চলতে হবে। একাদশী ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় ব্রত। শ্রীকৃষ্ণভ্য ভগবান স্বয়ং, যিনি স্বয়ং সমস্ত জীবের পরম ব্রহ্ম। ভগবৎ দাস্যয় জীবের স্বরূপ। ভগবৎ ভক্তির সদাই জীবনে পরম আনন্দ লাভ হয়। ভক্তি জীবনের পরম সম্পদ, ভুলে যাবেন না। ভগবানই আপন ও বন্ধু, আসল বান্ধব। ভগবান প্রেমী জীবের ধর্ম। ভগবত প্রীতিরঞ্জনই কর্ম। ভগবতের প্রীতির জন্য যেটুকু করবেন সেটাই কিন্তু প্রকৃত কর্ম। ভগবত বিস্মৃতি জীবের দুঃখের কারণ। ভগবত অধীনতাই জীবের স্বাধীনতা। ভগবত ভক্তি জীবের পরম পুরুষার্থ। হরের নামৈব কেবলম। কৃষ্ণ যে, কৃষ্ণ নামও সেই। গৌর কৃষ্ণ অভিন্ন। যত ধর্ম তত জয়। ধর্ম বিনে কেবল পরাজয়। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলের চরণে প্রণাম। ভালো থাকবেন, সমস্ত কথাগুলো মনে রাখবেন। রাধে রাধে। নিতাই গৌর হরি বল। হরে